জাস্ট কয়েকটা কথা বলার জন্য ভিডিওটা করছি। এইটা কোনো ব্লগ নয়, কোনো ব্লগও বলতে পারো, বা কোনো ক্যাম্পের ভিডিও না, বা কোনো মন্দির দর্শনে আজ কোনো নয়, জাস্ট কয়েকটা কথা দিন আজকে এই ভিডিওটা করছি। এটা খুব একটা কার্যকরী কথা, যেটা আগামী দিন কাজে লাগবে তোমাদের কাছে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে মেনে নিতে হয়। হয়তো কারো খারাপ যাবে, কারো ভালো যাবে, কারো জীবনযাপনগুলো ঠিক যাচ্ছে না, কারো আগের জীবন খারাপ ছিল, ভবিষ্যতে খারাপ আসতে চলেছে, সেগুলো সব একটা রেয়ার। জাস্ট সেগুলোকে মানানসইভাবে সেটা মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমি কারো কথা বলবো না, আমি আমার নিজের বায়োগ্রাফি নিয়ে জাস্ট কয়েকটা ছোট্ট কথা বলবো বলে ভিডিওটা শেষ করব। কথাগুলো বলার আগে যদি আমার এই ছোট্ট ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে, সবাই প্লিজ চ্যানেল কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর প্লিজ সবাই লাইক কমেন্ট করবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে একটা কথা বলি, এটা আমাদের আজকে 2025 সাল। একটু ব্যাক ডেটে আমরা ফিরে যাচ্ছি যে 2024 সালে কী ঘটেছিল। ম্যাক্সিমাম লোকের হয়তো জিনিসগুলো খারাপ গেছে, বা কারো কারো কিছু মুষ্টিমেয় ভালোও গেছে। আমি আমারটা বলবো, আমার জীবনে কিছু জিনিস খুব খারাপ দিক দিয়ে গেছে। তো ভেবেছিলাম যে সামনের বছর খুব ভালো যাবে, 25 সালটা হয়তো ভালো যাবে, কিন্তু ভালো আর কী করে যাবে। বছর শুরু হতে না হতে একটার পর একটা বাদ বক্তব্য সৃষ্টি করছে, খারাপ যাচ্ছে। যাই না, এটা আমারও ফল হতে পারে, যা করছি সব দিকে বেকার। তারপরে কারোর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, ছিনাছিনি গল্প খুব ভালো, নিজের পরিস্থিতি, নিজের ছোটোবেলার বন্ধু, এমনকি তার সাথেও বিবাদ লেগে গেছে। হয়তো এটা আমার কপালে লেখা ছিল, এই জিনিসটা আমার ঘটবে, তাই ঘটেছে। হয়তো কপালে লেখা ছিল আমার 25 সালটা বাজে যাবে, তাই যাচ্ছে। হয়তো কপালে লেখা ছিল বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে, করছে এবং হয়েওছে অলরেডি, করবো। অনেকে ভালো টিপস দেয়, হাসি মজা ইয়ার্কি ঠাট্টা সব ঠিক আছে, সেটা লিমিট বেড়ে, সেটা তো আমিও করি, মজা ইয়ার্কি সবই করি, কিন্তু সেটা লিমিট বেড়েছে। মানে হয়তো বলতে আমাদের বেরিয়ে যায়, সেক্ষেত্রে হতেও পারে। কেন কর্মক্ষেত্রে যখন যাই না, আমরা যখন কর্ম করতে বেরোই তখন যায় না ভবিষ্যতে কী হবে, সেই জিনিসটা কী হবে, বা সাকসেসফুল হবে কি না সেটা চিন্তা করে। কারণ আমাকে বেরোতে হবে, কারণ আমাদের রুজি রুটি, আমরা কেউ সোনার চাবি নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, সবাই আমরা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, তবু কিন্তু আমাদের কিন্তু করতে হবে। বিশেষ করে জানেন কি না আপনারা, যে এই যে আমাদের দিনগুলো যে গেল, সেটা কখনো ভাবতে পারিনি যে আগামী দিনগুলো এরকম যাবে। একটা সময় কী ছিল, যে আমি লকডাউনের আগে কথা বলেছি, এই যে লকডাউন হলো অল ওভার ওয়ার্ল্ড বেসিস, যে অল ওভার ইন্ডিয়া বেসিস যে লকডাউনগুলো হলো, এই দিনগুলো আমরা কি কখনো ভাবতে পেরেছি? কখনো ভাবতে পারিনি। কখনো ভাবতে পারিনি আমরা যে এই লকডাউনগুলো আমরা ফেস করব। আজকে মানুষের আর্থিক অনটন যে ঘটবে, আগামী দিনগুলো যে মানুষের অর্থনৈতিক সংকট দেখা দেবে, এগুলো আসতে চলেছে বা হচ্ছে এখন। এক শ্রেণীর মানুষ কি হচ্ছে, যা আছে তার কিন্তু আরও বাড়ছে, আর যে মধ্যবিত্ত কথা বিলং করে, যার ন্যূনতম ও ও সংসার চালাতে হিমশিম কাছে, সে কিন্তু আরও অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ছে। তার মধ্যে রোগব্যাধি কিন্তু লেগেই আছে, একটার পর একটা। এখনকার যে বর্তমান যে সমাজ, 500 টাকা রোজগার করে কিছু হয় না। যার একটা যৌথ ফ্যামিলি আছে, তাকে এখন তো চাল কি জিনিসের দাম কী করে বাড়ছে, সামান্য বাজার করতে গেলে সামান্য 400 টাকা হাতে নিয়ে গেলে কিন্তু কিছু হয় না। সবজি কিনতে গেলে, মাছ কিনতে গেলে, একটু ভালো কিছু কিনতে গেলে 300-400 টাকা ওখানেই শেষ হয়ে যায়। তাহলে কি মানুষের আয় কিন্তু বাড়ছে না,
খরচা কিন্তু দিন বাড়ছে। তারপরে ছেলে মেয়ের পড়াশোনার খরচা আছে, তারপরে রোগ ব্যাধি আছে, রোগ তো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে, তার ওষুধ কেনা, হ্যাঁ ডাক্তার দেখানো, এই করতে চেয়েছে। তাহলে আমাদের এতে কিন্তু বুঝতে না কী করবো, দ্যাটস কল কী করবো, এতে কিন্তু আমাদের চলছে না। আর তো সীমাবদ্ধতা, যারা সাধারণ দিনমজুর কাজ করে, আজকে যারা যুগালি বা রাজমিস্ত্রি কাজ গেল, হয়তো সে 500-700 টাকা পেলো, এটা তো তার চলবে না। কাজ তো সবসময় না, আজকে কাজ করলো, কালকে তার কাজ নাও থাকতে পারে, কারণ এই কাজের ভ্যালিডিটি নেই, সে করতে পারছে না। আর সবাই তো চাকরি বাকরি করে না, কিছু না কিছু লক্ষণই করে। হয়তো দেখা গেল আজকে এই কাজটা করছে, এটা তার দিন 10-এ 7 দিন বা 10 দিন হলো, তারপর তো সে নাও হতে পারে। এই কাজে কোনো লাইবিলিটি নেই, চলতে হবে আমাদের নিয়ে। এই 25 সালটা যেন বিশেষ করে না আমাদের লোকালিটি এরিয়ার মধ্যে বেশ কিছু খারাপ সময় দিয়ে গেছে। বছর পড়তে প্রচুর মানুষের কিন্তু মারা গেছে, এটা কোনো সালে কিন্তু দেখেনি। এই বছর কিন্তু লেটেস্ট কেস, প্রতিদিন প্রত্যেকটা দিন তো একটা অভাবনার মধ্যে যাচ্ছে। হয়তো ওটা আমার ফল, হয়তো আমার ক্ষেত্রে করছে বা কারো ক্ষেত্রে হচ্ছে না, হয়তো আমার কপাল খারাপ, হয়তো আমার কপালে লেখা আছে যে এই জীবনযাপনগুলো আমার ঘটবে, আমার তাই ঘটছে আমার। সেটা তো আমি বারে বারে করতে চাইছি, জানি না এর হাত থেকে সফলতা মিলবে কিনা বা কবে মিলবে। যেখানে একটা কাজে যাব সেখানে ব্যাঘাত হচ্ছে, যেখানে একটা কাজে যাব বা কর্মে যাব সেখানে হয়তো দিন 10 ভালো কাজ হচ্ছে, বেরোচ্ছে না। তারপরে বিশেষ করে ফোন এমন একটা এমার্জেন্সি জিনিস হয়ে গেছে, এখন যদি রিচার্জ না থাকে না, আমার মাথা ঠিক করে কাজ করে না। আর এখন যা রিচার্জের প্ল্যানিং, এখন মানুষ খাক না খাক এটা আগে করতে হবে। আজকে আমরা বিশেষ করে আমি কেন সবাই আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি না, হয়তো এগুলো করতে গিয়ে অনেকের অনেক সময় সম্মুখীন হয়, দিনের পর দিন সবাই লাইভে যাই, ঘোরাঘুরি করি, অনেকের সাথে হাসি মুখে গল্প করি, সব ঠিক আছে। এই যে ভালোবাসার মধ্যে অনেক সব কিছু সময় হিসেবে হয় না। এই যে আমরা আছি তো মানুষের ভালোবাসা, তাই সেই কারণে আমরা ছাড়তে পারি না। আজকে আমরা আছি একটা এমন একটা বন্দি মায়াজালের মধ্যে পড়ে গেছি, আমরা এর হাত থেকে মুক্ত হই তবুও করে ভালোবেসে সব কিছু একটা। সবাই তো কোনো একটা উদ্দেশ্য দিয়ে আমরা এখান থেকে কিছু স্টেবল করবো, হয়তো কেউ 2 মাস করে 3 মাস করে 1 বছরে 2 বছরে তারপর ধৈর্য হারিয়ে সে ছেড়ে চলে যাচ্ছে, হয়তো আবার কেউ টিকে রয়েছে। সব কিছু ধৈর্য ওঠে, তা অভাব অনটন যতই থাকুক, হ্যাঁ এবার প্ল্যানিং করতে যে আমাকে নেক্সট আমাকে এখনকার না আমার ভবিষ্যৎ প্ল্যানিংয়ের জন্য আমাকে কী করতে হবে সেইভাবে আমার চিন্তা ভাবনা করতে হবে, এবং সেই চিন্তা ভাবনাটাকে আমাকে কাজে লাগাতে হবে যে আমি এইটাকে কী করে আমি ফলপ্রসূ হব। আমি সারাদিন চিন্তাই করলাম, শুয়ে বয়ে ঘরে জীবনযাপন করলাম, যে আমি কী করবো, ও বা এই করতে যাবো ওই করতে যাবো, আমার অনেক কিছু হবে, এটা ভুল। আমি যেটা লক্ষ্য নেব সেটাকে আমাকে পূরণ করতে হবে, যে আমাকে যার থেকে আগামী দিনগুলোকে ভালোভাবে কাটতে পারি, তবে কিন্তু হবে। অনেকে আছে ও থাক আমি এটা প্ল্যানিং করলাম সামনে হবো, থাক আমি এই মাস থাকি 2 মাস থাকি, কিন্তু ঘরে পরের মাস থেকে করবো, পরের মাস যখন ও আমার ভালো লাগে থাক আমি 14 মাস থেকে করি। এইটা করতে গেলে সারা জীবনই তার বিশ্বাস হয়ে যাবে। যেটা আজ করবো আজই করতে হবে, কালকে বর্ষা করলে হবে না, তাহলে স্টেবিলিটির দিক থেকে আমি এগিয়ে থাকবো। নাহলে ওই একঘেয়ে বয়ে পনা চলে আসবে, তখনই আর সমস্ত কাজগুলো বিপদে যাবে। তো গাইজ চলো আজকে এই অবধি, এরপর দিন আরও অনেক তথ্য তোমাদের নিয়ে হাজির করব। আজকে আর বেশি টাইম নেই, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে সবাই বক শুনতে পারবে না। আর যেগুলো বললাম খুব দরকারি কথাগুলোই বললাম। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবো পরবর্তী কোনো ব্লগ নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থেকে কাটায়। জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করি।